ইসরায়েলকে দোষী সাব্যস্ত করলাম। আজকে আমাদের এই সমাবেশ থেকে এসবি, আইবি, ডিএফআই, এনএসআই, আর্মি, ইন্টেলিজেন্স সহ গোয়েন্দা সংস্থায় যারা আছেন দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের কাছে বলতে চাই, আজকের এই হাজার হাজার তৌহিদি জনতা জামাতের কাতারে সেই বিক্ষোভ প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে করছে। আমাদের এক নম্বরের দাবি হল অনতিবিলম্বে ইসরায়েলের নির্মম গাজা হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। 2 নম্বরের দাবি, আমরা ওআইসি এবং জাতিসংঘের কাছে দাবি জানাবো অনতিবিলম্বে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হাজার হাজার 50,000 শিশু হত্যা, হাজার হাজার নারী পুরুষকে গাজায় হত্যার কারণে নেতানিয়াহুকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আজকের বেলকুচিবাসীকে ব্যবসায়ীদেরকে জানাতে চাই, ইসরায়েলের কোন পণ্য আপনারা বিক্রি করবেন না। ক্রেতা সাধারণদেরকে, সাধারণ বেলকুচিবাসীকে জানিয়ে দিতে চাই, কেউ ইসরায়েলি পণ্য কিনবেন না। আমরা গাজাবাসীর পাশে আছি, ফিলিস্তিনের পাশে আছি, মুসলিমদের পাশে আছি। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে অনতিবিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করছি। যুদ্ধবিরতি যেটা দেওয়া হয়েছিল সেটা কার্যকর করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি। আজকে যারা এই মিছিলে এসেছেন, আমি জেলা আমির অধ্যক্ষ শাহিন আলম এবং আলী আলমের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা এবং খায়ের দান করুন। আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আপনাদের সব উপস্থিতি একান্তভাবে কামনা করছি। বিশেষ করে একটি সফল ইসলামী বিপ্লবের জন্য যেই যুব সমাজ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আজকে হাজার হাজার যুবক প্রমাণ করেছে পয়লা বৈশাখের পক্ষে তারা নয়, অপসংস্কৃতির পক্ষে তারা নয়, এই যুবকেরা প্রমাণ করেছে ইসলামের পক্ষে। আমি যুবকদেরকে স্যালুট জানাই, সবাইকে ধন্যবাদ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। একথা বলে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।